আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। গত মাসের ৬ তারিখ আমি বলেছিলাম যে স্টোন গেইনে প্রফিট উত্তোলনের সময় $35 ফি দিতে হবে না। বিস্তারিত ভিডিও ইউটিউবে আসছে। তো আমি এই মাসের ৬ তারিখ মানে আজকে অক্টোবরের ৬ তারিখ হয়ে গেল। তো এটা নিয়ে এক মাস পর স্টোন গেইন নিয়ে আমি পরপর কয়েকটা সিরিজের মধ্যে এটাও একটা পার্ট। আর এটা মনে হয় চতুর্থ ভিডিও স্টোন গেইন নিয়ে। আপনারা ইতিমধ্যে একটা ভিডিওতে দেখেছেন যে কিভাবে উত্তোলন করতে হয়, কিন্তু সেখানে আমাকে $35 ফি দিতে হয়েছিল। তো এখন আমি আপনাদেরকে বলবো $35 কিভাবে ফি দিতে হবে না সেটার ডিটেলসটা আমি আপনাদেরকে দেখাবো। সাথে সাথে আরও কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাবো। যেমন বিটকয়েন প্রাইস আজকে প্রচুর আপ ডাউন হয়েছে, মানে আপেই যাচ্ছে। তো এখন আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার রেফারেলের মধ্যে 71 যুক্ত হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন। আর যারা নতুন করে রেজিস্ট্রেশন করতে চান তারা ভিডিওর নিচে রেফারেলে থাকা সেখান থেকে আপনি জয়েন করতে পারেন। আর পূর্ববর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তা না হলে স্টোন গেইন সম্পর্কে আপনার কোনো ধারণাই, আপনি কিভাবে কাজ করবেন সেগুলো বুঝতে পারবেন না। তো আজকের যে টপিকসগুলো থাকতেছে সেখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ওপেনে ট্রেড করতে হয়। তারপর হচ্ছে মাইনিং স্পিড সম্পর্কে এক্সচেঞ্জ উজ্জ্বলটা দেখাইতে পারবো না, কিন্তু আমি বুঝিয়ে দিতে পারবো যে আপনার $35 ফি কিভাবে বাঁচাতে হবে। আর হচ্ছে স্টোন গেইন পোস্ট আফটার মাইনিং স্টোন গেইন পোস্ট ভিডিও। আচ্ছা, এক্সচেঞ্জ মাইনিং। আচ্ছা, আমি একটা বলি। প্রথমে হচ্ছে আপনার এই যে মাইনিং যেটা আছে, এখানে অনেকের কোয়েশ্চেন থাকে যে মাইনিংয়ের ক্ষেত্রে আমরা যখন মাইনিংয়ে যাই, ভিডিওটা একটু লম্বা হতে পারে কিন্তু ধৈর্য ধরে সবাই দেখবেন। এই যে বাটনটাতে উইথড্র মিনিমাম 10 USDT, এখানে আপনারা এটা উত্তোলন করতে পারেন না কেন, এবং এটাকে সরাসরি উত্তোলন করা যায় কিনা না, এটা প্রথম কথা হচ্ছে এটা সরাসরি উত্তোলন করা যায় না। এবং এটা যখন 10 USDT হবে তখন টাইম রিমেনিং যেটা চলতে আছে, এই টাইমটা শেষ হওয়ার পরে আপনি সেটা উত্তোলন করতে পারবেন। সেটা ওয়ালেটে যুক্ত হবে, সেটা আপনার এই ওয়ালেটে যুক্ত হবে। এখানে ব্যালেন্সের এখানে চলে আসবে। তারপর হচ্ছে এবার একটা টিপস দিই, সেটা হচ্ছে অনেকে মাইনিংটা করতে থাকেন, যেমনটি আমি আপনাদেরকে বলেছিলাম, মাইনিং করতেই থাকেন কিন্তু মাইনিং আপনারা করেই যাচ্ছেন। দেখা যাচ্ছে বিটকয়েনের প্রাইস যখন আপনার কমতে থাকে তখন মাইনিং আপনার যেটা হয় সেটাও কিন্তু একটু পরিমাণে কমে যায়। যেমন আমার এখানে এখন 2.81 USDT দেখতেছেন। হ্যাঁ, কিন্তু আপনি যদি মাইনিংটা 15-20 করতেছেন কিন্তু এখান থেকে উত্তোলন করে ওয়ালেটে নিয়ে যাচ্ছেন না, তখন দেখা যাবে কি আপনার যদি বিটকয়েনের প্রাইস কমতে থাকে তখন সেটার প্রাইসও কমতে থাকে। যেমন আমার একবার হয়েছিল 10 USDT। হ্যাঁ, 10 USDT হয়েছিল। আমি সেদিন উত্তোলন করি না, ভাবছিলাম সকালবেলা ওটা উত্তোলন করব, কিন্তু বিটকয়েনের প্রাইস কমে যাওয়ার কারণে সেটা আমার 8 USDT কমে আসছে। এবং এই $2 যে কমে গেছে, এই $2 আমার মানে আবার 8 থেকে 10-এ যাওয়া আমার 1 সপ্তাহ লেগেছিলো। তার মানে 1 সপ্তাহ লস। যদি আমি সেদিন রাত্রেই উত্তোলন করতাম তাহলে হচ্ছে আমি পরের দিন থেকে ট্রেড শুরু করতে পারতাম। তাহলে এখানে আপনার টিপসটা কি? টিপসটা হচ্ছে যখনই 10 হবে তখনই সেটা উইথড্রল করে ফেলবেন, সেটা ওয়ালেটে চলে যাবে। তারপর আবার নতুন করে আপনি বিটকয়েন মাইনিংয়ে যাবেন,
তারপর এখানে যে অ্যাক্টিভেট বাটনটা আছে সেটাতে আবার ক্লিক করবেন। এভাবে মানে 10 করে আপনি ওয়ালেটে নিয়ে যাবেন। তাহলে হচ্ছে কি আপনার ভ্যালুটা সবসময় বাড়তে থাকবে। আর কখনোই 10 দিয়ে ট্রেডিং করার চেষ্টা করবেন না। মোটামুটি যত বেশি আপনার ওয়ালেটে জমবে সেটা দিয়ে আপনি ট্রেডিং করার চেষ্টা করবেন। তাহলে একটা ভালো ব্যালেন্স জমাতে পারবেন। এরপর হচ্ছে কিভাবে একটা ট্রেড ক্লোজ করতে হয় সেটা আমি দেখাচ্ছি। জাস্ট আমি ট্রেডসে গেলাম, এখান থেকে জাস্ট আমি ক্লোজ আউট করে দিলাম এবং জিজ্ঞাসা করতেছি ক্লোজ করে দিব কিনা, আমি ক্লোজ করে দিলাম। হ্যাঁ, এবার আমি দেখি ওয়ালেটে 8.97 ইউএসডিটি হয়েছে আমার। আর আমি যদি এখানে ওয়ালেটে যাই তাহলে আমি টোটাল জিনিসটা দেখতে পারবো। আমার ওন ফান্ড 6.51 ইউএসডিটি আমি তুলতে পারবো। একটি বোনাস হচ্ছে 12.46 এবং ইনঅ্যাক্টিভ বোনাস হচ্ছে 8.33। ইনঅ্যাক্টিভ বোনাস এগুলো আপনারা দেখবেন না, কারণ প্রথমে আমি আপনাদেরকে রেফার দেখাইয়েছিলাম। সেখানে অ্যাক্টিভ বোনাস থাকে, ইনঅ্যাক্টিভ বোনাস থাকে, যেগুলো অ্যাক্টিভেট হয়। যত বেশি ট্রেড করব তত বেশি ইনঅ্যাক্টিভ বোনাসগুলো অ্যাক্টিভে পরিণত হবে। এটা আপনাদের হয়তো এই জিনিসটা থাকবে না। আচ্ছা, এখন আমি যদি উত্তোলনে যাই, উত্তোলনে যাই, এখানে আপনারা কি কি অপশন দেখতে পাচ্ছেন? থেটার আর শেপা ব্যাংক ট্রান্সফার। তাহলে আমি তো আগেই আপনাদেরকে বলছিলাম শেপা দিয়ে আমাদের হবে না, আমাদেরকে থেটার দিয়ে করতে হবে। থেটার দিয়ে করতে হলে আমাদেরকে $35 ফি দিতে হবে। অর্থাৎ আপনি যদি $36 প্রফিট করেন, তাহলে যদি 36 উত্তোলন করেন $35 ওরা কেটে ফেলবে এবং আপনি পাবেন শুধু 1। আমি কিন্তু $53 উইথড্র করে দেখিয়েছি, অর্থাৎ আমার 53 যোগ 35 $88 ছিল। সেখান থেকে আমি $88 উইথড্র দেওয়ার পর $35 ফি কাটছে এবং আমি পেয়েছি $53। তো সেই জিনিসটা থেকে বাঁচার জন্য আমি কিভাবে করা যায় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। একদম খুব ইজি প্রসেস, এবং আমি এটা এক্সেলে একটা শিট তৈরি করে রেখেছি। প্রথমে আমি আবার চলে যাই হোম পেজে। হোম পেজে যাওয়ার পর এখানে আপনারা ফিশ অ্যান্ড লিমিটসে যাবেন। ফিশ অ্যান্ড লিমিটসে যাওয়ার পর ডিপোজিট অ্যান্ড উইথড্রলসে যাবেন। ডিপোজিট এবং উইথড্রলসে যাওয়ার পর এখানে দেখেন বিটকয়েন ক্যাশ, মিনিমাম অ্যামাউন্ট অফ ডিপোজিট 0.003 BCH, ডিপোজিট ফি হচ্ছে 0%, উইথড্রল হচ্ছে 11 BCH, ফিক্সড ডিপোজিট ফি হচ্ছে BCH, মানে বিটকয়েন ক্যাশে লিখেছে, এডিশনাল ফি হচ্ছে 0.1%। এরপর হচ্ছে বিটকয়েন ক্যাশ। এখানে যেই ক্রিপ্টোকারেন্সিটা আছে সেই ক্রিপ্টোকারেন্সির অনুপাতেই তারা সেটা লিখেছে কোনটাতে কীরকম। আপনি দেখতে পাচ্ছেন ডিপোজিট এবং উইথড্রলস এখানে আছে, কিন্তু আমাদের ওয়ালেটে কেন নাই? প্রশ্ন তো এটাও হইতে পারে। সবগুলোই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ধাপে ধাপে। দেখেন বিটকয়েনের ক্ষেত্রে ডিপোজিট উইথড্রলস ফি দেওয়া আছে, তারপর আছে দাইয়ের ক্ষেত্রে ড্যাশ, ইথিরাম, লাইট কয়েন, ইউএসডিটি কয়েন, থেটার, এই যে দেখেন 35 ইউএসডিটি প্লাস 0.1% এডিশনাল ফি, সিলভার, এক্সপারপি। অর্থাৎ এই জিনিসগুলোর মধ্যে আমার ওয়ালেটে অনলি উইথড্রলসে যখন আমি এখানে ক্লিক করি তখন উইথড্রলে শুধুমাত্র কি আসে? শুধুমাত্র থেটার এবং শেপাটা আছে। তাহলে আমি কিভাবে উত্তোলন করব? ওরা যে বলতেছে আপনার এই যে এই জিনিসগুলার মাধ্যমে আমি উত্তোলন করতে পারবো। তাহলে কিভাবে করব? তাহলে হচ্ছে আমাকে এক্সচেঞ্জ করে নিতে হবে। এখন কোন জিনিসটাতে এক্সচেঞ্জ করলে আমার সবচাইতে ভালো হয়, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। কোন জিনিসটাতে আমার এক্সচেঞ্জ করলে সেই জিনিসটা ওখানে চলে যাবে। সেই জিনিসটার জন্য আমি প্রথমে আপনাদেরকে এই যে জিনিসগুলো দেখিয়েছি
যে পরিমাণগুলোতে দেখিয়েছি সেগুলোতে আমি ইউএসডিটিতে কনভার্ট করব এবং ইউএসডিটিতে কনভার্ট করার পর আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে স্টোন গেইন উইথড্রল ডিটেলস, এটা আমি এক্সেলে করেছি এবং এক্সেল থেকে একটা স্ক্রিনশট নিয়েছি। তার মানে এখন আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ ওইখানে সবগুলো হচ্ছে ক্রিপ্টোকারেন্সিদের পরিমাণ, আর আমি এখানে কনভার্ট করে দিয়েছি। আর এই কনভার্টের পরিমাণটা কিন্তু আপনার আজকের ডেটের সাথে মিলবে না, প্রতি সেকেন্ডের সাথে প্রতি সেকেন্ড মিলবে না, কারণ আমি যখন এটা করেছি তখন একটা প্রাইস ছিল, কারণ ক্রিপ্টোকারেন্সির প্রতিটা প্রাইস আপডেট হয়। প্রথমে দেখা যাচ্ছে আমি এখানে দুভাগে ভাগ করেছি, দুভাগে ভাগ করার কারণ বুঝতে পারবেন একটু পরে। রিপলের ক্ষেত্রে মিনিমাম উইথড্রল ফি হচ্ছে 170। ওটা হচ্ছে রিপলের অ্যামাউন্ট, আর এটাকে কনভার্ট যদি করি তার মানে হচ্ছে $229। ফিক্সড উইথড্রল ফি হচ্ছে 0.04, সেটাকে যদি আমি কনভার্ট করি অর্থাৎ 0.05, এডিশনাল উইথড্রল ফি 0.1%। অর্থাৎ রিপলের মাধ্যমে যদি আপনি উত্তোলন করেন তাহলে হচ্ছে আপনার 0.05 ফি দিতে হবে। বিটকয়েন ক্যাশের ক্ষেত্রে যদি আমি মিনিমাম উত্তোলন হচ্ছে 0.11 BCH বিটকয়েন ক্যাশ, যেটার পরিমাণ দাঁড়ায় $84। আর ফিক্সড উইথড্রল ফি হচ্ছে 0.00039, অর্থাৎ এটাকে যদি কনভার্ট করি ডলারে অর্থাৎ শুধুমাত্র 30 সেন্ট। এবার আমি আরও দ্রুত বলে যাই, প্রথম দুটো কিন্তু আমি খুব ভেঙে ভেঙে বলেছি, এবার খুব দ্রুত বলে যাই। জ্যাট ক্যাশের ক্ষেত্রে আপনার মিনিমাম উত্তোলন হচ্ছে $82 এবং উত্তোলন ফি হচ্ছে 33 সেন্ট। লাইট কয়েনের ক্ষেত্রে মিনিমাম উত্তোলন হচ্ছে $78, উত্তোলন ফি হচ্ছে অনলি 39 সেন্ট। ড্যাশের ক্ষেত্রে হচ্ছে $98, উত্তোলন ফি হচ্ছে 49 সেন্ট। আচ্ছা, এই পাঁচটা দেখলেন, এই পাঁচটার মধ্যে রিপল, বিটকয়েন ক্যাশ, জেট ক্যাশ, লাইট কয়েন এবং ড্যাশ, এই পাঁচটার মধ্যে আপনার উত্তোলন ফি খুবই কম, কিন্তু আপনার উত্তোলনের পরিমাণটা কিন্তু বেশি। একটা জিনিস খেয়াল করেন, তারা এমনভাবে সিস্টেম করেছে উত্তোলনের পরিমাণটা কিন্তু খুবই বেশি। যেমন রিপলের ক্ষেত্রে $229, বিটকয়েন ক্যাশের ক্ষেত্রে $84, জেট ক্যাশের মধ্যে $82, লাইট কয়েনের ক্ষেত্রে $78 এবং ড্যাশের ক্ষেত্রে $98। এই প্রাইসটা, এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে, কারণ কোনটা কোন দিকে যাচ্ছে প্রাইস সেটার উপর নির্ভর করবে। আপনি যখন ওইটা গুগলে কনভার্ট করবেন তখন দেখবেন যে এটা অন্য প্রাইস আসতেছে, কিন্তু কাছাকাছি থাকবে। মোট কথা হচ্ছে কাছাকাছি থাকবে। অর্থাৎ এই পাঁচটা মাধ্যমের মধ্যে যদি আপনি উত্তোলন করেন তাহলে আপনাকে সর্বনিম্ন কস্টে আপনি উত্তোলন করতে পারবেন, কিন্তু আপনাকে উত্তোলন করতে হবে বেশি, এক নাগারে। এবং সবচাইতে যেটা ভালো 4 নাম্বার লাইট কয়েনের পরিমাণ হচ্ছে $78, 0.36, মিনিমাম উত্তোলন হচ্ছে 0.36, অর্থাৎ $78। আমাকে কমিশন দিতে হবে অনলি 39 সেন্ট, অর্থাৎ $1 কম। অর্থাৎ আপনার যখন $78 হবে তখন আপনি কি করতে পারবেন, উত্তোলন করতে পারবেন লাইট কয়েনের ক্ষেত্রে। আচ্ছা, এরপর আমি 6 থেকে 10 পর্যন্ত যাই। ইথিরাম, বিটকয়েন, ডাই, ইউএসডিটি, এগুলোর ক্ষেত্রে আপনি কনভার্টেড টু এই লাইনটা দেখেন, হ্যাঁ, এইগুলোর ক্ষেত্রে তারা উত্তোলনের পরিমাণটা রাখছে খুব কম, 3.90, 73.310000, মানে উত্তোলন পরিমাণ খুবই কম। কিন্তু হ্যাঁ, ফিক্সড উইথড্রল ফিটা কিন্তু খুবই বেশি। দেখেন 31 এইখানে দেখেন 31.18, 31.42, 34.99 এবং থেথারের 9 নাম্বার হচ্ছে 35 ইউএসডিটি, আর ইউএসডিসি কয়েন হচ্ছে 41। অর্থাৎ তারা দুভাগে ভাগ করেছে এবং আমি আপনাদেরকে এগুলো কালার করে দিয়েছি। অর্থাৎ প্রথম 5টাকে যদি মাধ্যমে উত্তোলন করেন আপনাকে
উত্তোলন ফি খুবই কম, কিন্তু আপনাকে প্রফিট করতে হবে বেশি। অর্থাৎ আপনি যখন ভালো প্রফিট করবেন তখন আপনি যখন সেটা তুলতে যাবেন আম, তখন আপনাকে ফিটা খুবই কম দিতে হবে। আর যদি এগুলোতে আপনি কম কম এগুলোতে যদি আপনি উত্তোলন করতে যান এই পরের পাঁচটাতে, তাহলে আপনাকে এই পরিমাণ ফি দিতে হবে প্রত্যেকটার জন্য। কিন্তু হ্যাঁ, এবং আমি যে জিনিসটা ভুল করেছিলাম থেতারের ক্ষেত্রে $88 প্রফিট করেও আমি কিন্তু সেটা এই জিনিসটা না জানার কারণে হুম আমি কিন্তু চাইলে লাইট কয়েন উইথড্র দিতে পারতাম যদি আগে আগে জানতাম, জেড ক্যাশ উইথড্রল দিতে পারতাম, হ্যাঁ, অথবা বিটকয়েন ক্যাশ উইথড্রল দিতে পারতাম। তাহলে আমার $35 ফি দিতে হচ্ছে না, আমার জাস্ট 30 সেন্ট, 33 সেন্ট, 39 সেন্ট এই ধরনের একটা ফি আমার ক্ষেত্রে প্রযোজ্য হতো। কিন্তু সেটা আমি না জানার কারণে, নতুন থাকার কারণে এটা হয়েছে। যাক, আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। আশা করি এই ভিডিওটা থেকে আপনারা উপকৃত হবেন। তাহলে আমরা এখন জেনে গেলাম যে আমাদেরকে ভালো একটা প্রফিট করতে হবে। আর ওই যে এক কথায় বলে দিলাম, আপনাদেরকে ভালো মাইনিং করতে হবে। মাইনিং করার জন্য তো ভালো কোনো কিছু নাই, মাইনিংটা আপনি ভালো করে করবেন, রেগুলারলি করবেন। হ্যাঁ, যখন ভালো একটা মাইনিং অ্যামাউন্ট হবে, সেটা ধরে কোনো $50 বা $100, তখন যখন আপনি ভালো করে ট্রেড করতে পারবেন তখন আপনার প্রফিটের পরিমাণ দেখবেন যে খুব দ্রুত বেড়ে যাবে। তখন যখন আপনি $78 হবে, হ্যাঁ, তখন আপনি লাইট কয়েনের মাধ্যমে তুলে ফেলতে পারবেন। আর লাইট কয়েন অ্যাড্রেস কোথায় কোথায় আছে, যে কোনো একটা অ্যাড্রেস দিলে হবে, সেটার মাধ্যমে আপনি তুলে দিতে পারবেন। লাইট কয়েন অ্যাড্রেস সবচাইতে ভালো হচ্ছে বাইন্যান্স, কয়েনবেস, পায়ার, এই অ্যাড্রেসগুলা। তারপর আছে প্যাক্স ফুল একটা ওয়ালেট আছে, ওইটাও ভালো। ওটাতে রেজিস্ট্রেশন করেছে কয়েকদিন আগে। তো ওইটাও ভালো, কিন্তু আমি যা দেখলাম। তো এখন আপনারা তো এই জিনিসগুলো দেখলেন। এখন কথা হইতে পারে আমি লাইট কয়েনের মাধ্যমে কিভাবে উত্তোলন করব। হ্যাঁ, লাইট কয়েনের মাধ্যমে যদি উত্তোলন করতে যান তাহলে আপনাকে কি করতে হবে, এক্সচেঞ্জ করতে হবে। এই যে আমি এখন এক্সচেঞ্জ করে দেখাবো আপনাদেরকে। এক্সচেঞ্জ, প্রথমে আমি দেখে নিব আমার ওয়ালেটে কি পরিমাণ 6.51 আছে। আমি এখান থেকে $1, জাস্ট $1 আমি রেখে দিব, এক্সচেঞ্জ করে রাখবো, বাকিটা দিয়ে আমি ট্রেড করব। এক্সচেঞ্জ অ্যামাউন্ট টু এক্সচেঞ্জের ঘরে আমি একটু থেটার অ্যামাউন্ট টু এক্সচেঞ্জ 1 USDT, এবং এটাতে নিয়ে যাব লাইট কয়েন, ইথিরিয়াম ক্যাশ, বিটকয়েন ক্যাশ, কোনটাতে করলে ভালো হয়? লাইট কয়েনে সবচাইতে কম, লাইট কয়েনে করি। তার মানে আমি পাচ্ছি এত লাইট কয়েন। তাহলে আমি এখানে 1 USDT আমার যে ব্যালেন্স, সেখান থেকে আমি এক্সচেঞ্জ করতেছি। টোটাল অ্যামাউন্ট এত, ইনক্লুডেড 12 ইউর অ্যাক্টিভ বোনাস উইল বি রিক্যালকুলেটেড বাই এক্সচেঞ্জ অপারেশন। আচ্ছা, যাই হোক, আমি এটা এক্সচেঞ্জ করলাম। ইউজুয়ালি ইট টেক্স আপ টু 30 সেকেন্ডের ভিতর এটা এক্সচেঞ্জ হয়ে যাবে। সাকসেসফুল দেখাচ্ছে। দেখেন আমার লাইট কয়েন এখন দুটো অ্যাড্রেস দেখাচ্ছে। থেতারের মধ্যে দেখেন একটা ব্যালেন্স দেখাচ্ছে, আবার লাইট কয়েনের মধ্যে একটা অ্যাড্রেস দেখাচ্ছে। এখন আমি এখানে আপনাদেরকে দেখাবো ওয়ালেট থেটার উইথড্রল। যখন আমি থেটারে যাচ্ছি তখন আমাকে কি কি অপশন দেখাবে, আর যখন আমি লাইট কয়েনে যাব তখন আমাকে
কোন কোন অপশনটা দেখাবে সেটা দেখাবো। যখন থেতারে যাচ্ছি তখন শুধু থেতার এবং সেপা ব্যাংক ট্রান্সফার দেখাচ্ছে। আর যখন আমি লাইট কয়েনে যাব, এই যে লাইট কয়েনে যাব, তখন আমাকে লাইট কয়েনেরটা দেখাবে। লাইট কয়েনের আমার এখন ব্যালেন্স আছে এত, এবং এটার কিন্তু প্রফিট। যেমন এখানে 0.99 ইউএসডিটি, অর্থাৎ $1 আমি তুলতে পারবো না, কারণ হচ্ছে মিনিমাম $78 তুলতে হবে। যেটা আমি কনভার্ট করেছি সেটা হয়তো কাছাকাছি হইতে পারে, হয়তো 75 হতে পারে বা 80ও হইতে পারে। আমি একটু পরেই বলে দিব আপনাদেরকে। গুগলে কনভার্ট করে দিব। তো এখান থেকে আপনারা লাইট কয়েনের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। যে কোনো একটা লাইট কয়েন অ্যাড্রেস দিলেই হবে। অর্থাৎ আপনি যদি উত্তোলন করতে যান তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই লাইট কয়েন অথবা বিটকয়েন ক্যাশ অথবা রিপল, হ্যাঁ, এগুলোর মাধ্যমে আপনি উত্তোলন করতে পারবেন। আমি লাইট কয়েনটা চুজ করেছি। লাইট কয়েনের মাধ্যমে আপনারা কি করতে পারবেন, উত্তোলন করতে পারবেন। অ্যাকাউন্ট নট ফাউন্ড, এটা একটু সময় লাগবে। আমি আবার ট্রাই করতেছি, কারণ এটা আমি আরেকটা মোবাইল থেকে দেখেছি, এটা পরের দিন হয়ে গিয়েছে। অর্থাৎ যেমন সাপোজ এখানে আমি আবার বলি, আমি সবগুলো কাজ করা শেষ, এটাতে আবার যাব। যাক, এটা আমি একটু পরেই দেখাচ্ছি। যেমন আমার আরেকটা মোবাইল আছে, ওটা দিয়ে আমি করি। তো ওখানে হচ্ছে কি আমার একদিন পরে ওয়ালেটটা ক্রিয়েট হয়েছে লাইট কয়েন অ্যাড্রেসের জন্য। অর্থাৎ আপনাকে যদি উত্তোলন করতে হয় তাহলে হচ্ছে তাহলে আপনি এভাবে প্রথমে এক্সচেঞ্জ করে নিতে হবে, তারপর হচ্ছে আপনি সেটা তুলে নিতে পারবেন যে কোনো অ্যামাউন্টে। তো আমি এখন চলে যাচ্ছি লাইট কয়েনে। লাইট কয়েন LTC2USD, এখানে হচ্ছে মিনিমাম 0.12। সরি, একটু আবার দেখতে হবে মিনিমাম কত উত্তোলন, সেটা আমাকে একটু আবার দেখতে হবে, ভুলে গিয়েছি। ফিশ অ্যান্ড লিমিটস আপনারা এভাবে বের করতে পারবেন। LTC ডিপোজিট অ্যান্ড উইথড্রলসে গেলাম, লাইট কয়েন দেখেন, ফিক্সড উইথড্রল ফি 0.0018, মিনিমাম উইথড্রল ফি হচ্ছে 36। এই দুটোকে আমি এখন কনভার্ট করব। মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট 36, 0.36। ও, কমে গেছে। 36, 0.36 মানে $62। $62 হলেই আপনি কিন্তু প্রফিটটা তুলে ফেলতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে ফিক্সড উইথড্রল ফি 0.0018, 0.0018। এটা আমি 1 মাস আগে করেছিলাম। 1 মাসের ভিতর অনেক কমে গেছে। 0.0018, মাত্র 31 সেন্ট আপনাদেরকে পে করতে হবে। লাইট কয়েনের ক্ষেত্রে আপনাদেরকে $62 প্রফিট হলে আপনি তুলতে পারবেন, এবং 31 সেন্ট করেই আপনারা সেটা উত্তোলন করতে পারবেন। এখন আমি আবার একটা ওপেন টেস্ট করে দেখি, যারা নতুন তাদের উদ্দেশ্যে দেখাচ্ছি। $50,000 বিটকয়েনের ফেভারিটসের মধ্যে যাই। ফেভারিটসের মধ্যে আমি বিটকয়েন ডগি কয়েন 9.60% আপনার আজকে উঠেছে। রিপল উঠেছে 2.9, লাইট কয়েন 3.25, ইথিরাম হচ্ছে তো গোল্ড হচ্ছে 1760, বিটকয়েন হচ্ছে 3 এবং বিটকয়েনে যদি আমি যাই তাহলে হচ্ছে বিটকয়েনে আমি একটু ইয়াটা দেখতে হবে।
চার্টটা দেখতে হবে। 4 আওয়ার্স চার্ট, এটা প্রবাবলি আপ হবে, তো আমি আপাতত আপ দিচ্ছি, বাই দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমি লাইট কয়েন দিয়েও ট্রেড করতে পারবো, ইউএসডিটিও দিয়ে ট্রেড করতে পারবো। হ্যাঁ, আমি এখন ওই যে এটা দিয়ে ট্রেড করব, থেটার দিয়ে ট্রেড করব। আর লিভারেজ সবসময় কম রাখবেন। হ্যাঁ, আর মোটামুটি $30 বা $20 এভাবে দিয়ে, মানে 30-20-র জন্য লিভারেজ 5 রাখবেন। এরপর কনফার্ম বাই হয়ে গেল। এবং ওপেন ট্রেস আপনি যেই পেজেই যান কেন কোনো উপরের দিকে শো করবে। আর এখানে আপনি মাইনিংটা এটা সবসময় চালিয়ে রাখবেন, এবং এটা 10 হলেই আপনি সেটা ওয়ালেটে নিয়ে যাবেন, এবং সেটা কিন্তু সেটা দিয়েও ট্রেড করতে পারবেন 10 হলেই। দেখেন আমার টোটাল ব্যালেন্সটা দেখাচ্ছে, ওপেন ট্রেডস দেখাচ্ছে। আমি আবার চলে যাচ্ছি ওয়ালেটে, আবার আমি থেথার্সে গেলাম। দেখেন আমার রিজার্ভ ইন এক্সচেঞ্জ ডলার, 0 USDT, ইন্টারেস্ট, প্রফিটস, হ্যাঁ আরও অনেক কিছু চলে এসেছে। এখন আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে লাইট কয়েনের উইথড্রল রেজিস্টার দেখিয়ে দিতে চেয়েছিলাম। লাইট কয়েনে গেলাম, তারপর আপনি উইথড্রলসে গেলাম। এই যে চলে এসেছে। আমি বলেছিলাম যে আমার আরেকটা মোবাইল আছে, সেটাতে আমি উত্তোলন করে দেখা, মানে একদিন পর অ্যাক্টিভ হয়েছিল। এখানে কিন্তু আমি ওই যে অন্য কাজ করার সাথে সাথে কিছুক্ষণ সময়ের মধ্যে চলে এসেছে। তো এখানে আপনি অ্যামাউন্টটা বসাবেন, যখন আপনার 62 আপ হবে অবশ্যই আপনি কনভার্ট করে দেখবেন আগে। যেদিন উত্তোলন করবেন সেদিন আগে গুগল থেকে লাইট কয়েন ওদের 0.36 সমান কত, সেই অ্যামাউন্টটা আপনি এখান থেকে কনভার্ট করে দেখবেন। এখানে আপনার লাইট কয়েন অ্যাড্রেসটা দিবেন, উইথড্রল দিবেন, এবং 1 সেকেন্ডের ভিতর সেটা আপনার ওয়ালেটে চলে যাবে। পায়ার হলে 1 সেকেন্ড হলে চলে যায়, কারণ আমি লাস্ট যে ভিডিওটাতে উত্তোলন প্রক্রিয়া দেখেছিলাম সেটা হচ্ছে পায়ারের অ্যাকাউন্ট, পায়ারের থেটার অ্যাকাউন্ট। তো এখন আপনারা যে ওয়ালেটে করবেন সেটা সেটা যদি অন্য কোনো ওয়ালেট হয় সেটা সময় নিতে পারে। থেটারের ক্ষেত্রে খুব দ্রুত হয় আমার জানা মতে। তারপর হচ্ছে এখন লাইটকয়েনের ক্ষেত্রে এখন আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে লাইটকয়েন, বিটকয়েন ক্যাশ, হ্যাঁ, লাইটকয়েন, বিটকয়েন ক্যাশ, রিপল, এই এই জিনিসগুলোর মাধ্যমে আপনি খুব অল্প পরিমাণ, যেটা 72.8 ছিল গত মাসে আমি কনভার্ট করেছিলাম, এখন কিন্তু 62-তে নেমে এসেছে। অর্থাৎ আপনি যদি প্রফিট মাইনিং করে ট্রেড করে 62 প্রফিট করতে পারেন, অনলি 31 সেন্ট দিয়ে আপনি সেটা তুলে নিতে পারবেন, এবং এখানে আপনার কোনো ধরনের ইনভেস্টার প্রয়োজন হচ্ছে না। আর এখানে ট্রেডিংয়ের ক্ষেত্রে আরও কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন আমার উপরের দিকে বিটকয়েনের প্রাইস কিন্তু আপ হচ্ছে, যার কারণে আমার ট্রেড কিন্তু ভালোই যাচ্ছে। আরও কিছু জিনিস দেখিয়ে দিই, সেগুলো হচ্ছে এই ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনারা যেটা যেটা ট্রেড, এখানে বাই লিমিট, এই যে TPSL, হ্যাঁ এগুলো সেট করে দিতে পারবেন। টিপিতে গেলাম, ঠিক আছে, টেক প্রফিট, হ্যাঁ অ্যামাউন্ট বসিয়ে দিতে পারবেন, ইউএসডিটি স্টপ লস এগুলো বসিয়ে দিতে পারবেন, তাহলে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। আমরা যেমন ফরেক্স ব্রোকারে করি সেভাবে এখানে ক্লোজ হয়ে যাবে, আপনি TPSL সেট করে দিতে পারবেন। তারপর হচ্ছে একদম সহজ এগুলো ওপেনের ট্রেড লিমিটেডের যে জিনিসগুলো আমি প্রথমে বলেছিলাম সেগুলোই, আমি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ একই জিনিসগুলো যদি আলাদা আলাদা ভিডিও করে দেওয়া হয় তাহলে হচ্ছে জিনিসটা পরিপূর্ণভাবে শেখা হয় না, যদি একসাথে দেওয়া হয় তাহলে জিনিসটা পরিপূর্ণভাবে শেখা হয়। লিমিটেড ট্রেড, উইথড্রল, আফটার স্টর্ম, আমি একটা কাগজে লিখে রেখেছিলাম, সেখান থেকে দেখতেছি কী কী জিনিস শেখানোর আছে। লিমিটেড ট্রেড, হ্যাঁ এটা দেখানো হয়েছে। উইথড্রোটা দেখাতে পারলাম না কারণ আমার এখন প্রফিট 62 প্রফিট নাই, আমার অনলি 6 আছে। মাঝখানে কয়েকটা আমি লস খেয়েছি। বিটকয়েন আপনার একদিন $52 থেকে
52K থেকে 41K পর্যন্ত চলে এসেছে এক সপ্তাহের ব্যবধানে। সেই সময় কিন্তু আমার অনেকগুলো প্রফিট লস হয়ে গিয়েছে। এরপর হচ্ছে উইথড্রটা আমি এখন বলে দিয়েছি কিভাবে করতে হবে, আর পূর্ববর্তী ভিডিও দেখলে ইজিলি বুঝতে পারবেন। আফটার স্টোন গেইন পার্ট 3 ভিডিও, আর বিটকয়েন থেকে মোবাইল রিচার্জ এটাও আমি দেখাবো পরবর্তী ভিডিওতে। মাইনিং স্পিড হয় একটা জিনিস আপনাদেরকে দেখানো হবে, মাইনিং স্পিড। এক্সচেঞ্জ দেখানো হয়েছে, উইথড্রল টু বিটকয়েন ক্যাশ, রেফার আদার মাইনিং অ্যাপস। আচ্ছা, এখন ফাইনাল যে কাজটা আছে মাইনিং স্পিডটা দেখাই। আপনারা যখন বিটকয়েন মাইনিংয়ে যান তখন এই জিনিসগুলো দেখতে পান, রিকোয়ার্ড ট্রেডিং ভলিউম 0, ডেইলি ইনকাম বর্তমানে এটা কিন্তু প্রত্যেকটা জিনিসেই কিন্তু প্রতিদিন আপ ডাউন হয় বিটকয়েন প্রাইসের ওপরেই। তো ডেইলি ইনকাম হচ্ছে 0.54 ইউএসডিটি, উইকলি ইনকাম হচ্ছে 3.80 ইউএসডিটি, 30 ডে ইনকাম হচ্ছে 16.28 ইউএসডিটি। আমি একটু প্রথম পাতাতে একটু সময় নিব, পরের পাতাগুলো তার সময় নিব না, কারণ প্রথম পাতাটা যদি আপনারা ইজিলি বুঝেন তাহলে পরের পাতাগুলো বুঝে যাবেন। ইউর কারেন্ট স্ট্যাটাস 0.5, অর্থাৎ বর্তমান স্ট্যাটাস অনুযায়ী আমার রিকোয়ার্ড ট্রেডিং ভলিউম 0, এই পরিমাণ 0 ট্রেডিং ভলিউমে আমার ডেইলি ইনকাম 0.54 ইউএসডিটি। এটা কিভাবে হিসাব করেছে তারা? এটা হচ্ছে বিটকয়েনের প্রাইসের ওপর, আর হচ্ছে ডেইলি আপনি কয়বার মাইনিং করতে পারবেন? 6 বার, 4 6 24, 4 ঘন্টা পর পর। 6 বার না পারেন 4 বার তো পারবেন, 4 বার অন্তত তো পারা যায়। কেননা আপনি যদি সকাল 8টা বাজে একবার দেন, দুপুর 12টা বাজে একবার দেন, বিকেল 4টা বাজে একবার দেন, রাত 8টা বাজে একবার দেন, তাহলে তো 4 বার হয়ে যাচ্ছে। 4 বারের হিসেবে আপনার কমে আসবে। এটা হচ্ছে 6 বারের হিসাব। 6 বারের হিসাবে হচ্ছে 0.54 ইউএসডিটি। তাহলে হচ্ছে উইকলি ইনকাম হচ্ছে 3.80, 30 ডে ইনকাম হচ্ছে 16.28। অর্থাৎ এক মাসে যদি প্রতিদিন আপনি 4 ঘন্টা পর পর এভাবে করতে যান তাহলে হচ্ছে আপনার 16.28 ইউএসডিটি মাইনিং হবে, সেটা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। আর 10 হলেই তো আমরা সেটা তুলে ফেলতে পারি। তো এখন কথা হচ্ছে আপনার কারেন্ট স্ট্যাটাস কীভাবে বাড়বে, এটা হচ্ছে এখানে লেখা আছে, দেখেন আমি এখানে ক্লিক করেছি আই চিহ্নর ওপর। দ্য ইউএসডিটি ভ্যালু অফ অল ইউ ট্রেডিং এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন নেসেসারি ইচ মান্থ টু গেট এ চুজ অ্যান্ড মাইনিং স্পিড। অর্থাৎ আপনি যখন ট্রেডিং অ্যান্ড এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন নেসেসারি ইচ মান্থ টু গেট এ চুজ অ্যান্ড মাইনিং স্পিড, আপনি এটা ইউএসডিটি ভ্যালু অফ ইউ ট্রেডিং আপনার ট্রেডিংয়ের ওপর নির্ভর করবে এবং এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনসের উপর নির্ভর করবে। অর্থাৎ এটা বোঝাতে চাচ্ছে সম্ভবত আপনি যত বেশি ট্রেডিং করবেন, যত বেশি ট্রেডিং করবেন সেখান থেকে ওরা একটা কমিশন পায়। হ্যাঁ, অর্থাৎ আপনার রিকোয়ার্ড একটা ভলিউম থাকে, ট্রেডিংয়ের রিকোয়ার্ড ভলিউম, ওই ভলিউমটা যদি আপনি ফিল আপ করতে পারবেন অটোমেটিক আপনার স্ট্যাটাস বাড়বে। আপনার স্ট্যাটাস বাড়ার সাথে সাথে আপনার মাইনিং স্পিড বাড়বে। এখন আমি সেটার একটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখেন, যদি মাইনিং স্পিড 1 হয় তাহলে হচ্ছে 30 ডেটটা বলি আমি, 30 দিন হচ্ছে 32 ইউএসডিটি হচ্ছে। যদি 3 গুণ হয় তাহলে হচ্ছে 30 ডেটে 97 ইউএসডিটি, আর একদিনে কত দেখেন 3 ইউএসডিটি মাইনিং হয়। যদি মাইনিং স্পিড বাড়ে তাহলে একদিনে কত $13 মাইনিং হয়। যদি 38 হয় একদিনে $41 মাইনিং হয়। 86 একদিনে $93 মাইনিং হবে। একদিনে $575 মাইনিং হবে। তাহলে বুঝতে পারতেছেন আপনার এই যে দেখেন রিকোয়ার্ড ভলিউম কত, রিকোয়ার্ড ভলিউমও বাড়তেছে এদিকে। আমি আবার উল্টা দিকে যাচ্ছি, রিকোয়ার্ড ভলিউম কমতেছে দেখেন। এখন আমাদের আছে 0.5, আমরা যদি 1-এ যেতে চাই তাহলে আমাকে এই পরিমাণ লট ট্রেড করতে হবে, তাহলে আছে 1, তাহলে আপনি এই পরিমাণ মাইনিং করতে পারবেন, মাইনিংটা বেড়ে যাবে।
তো এটা আপনাদের দেখানোর বাকি ছিল। এর পরবর্তীতে যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো আপনারা ভিডিওর কমেন্টসে জানাতে পারেন, আমি সেগুলো উত্তর দিব। এছাড়া টেলিগ্রাম গ্রুপে আপনারা জানাতে পারেন, টেলিগ্রাম গ্রুপেও জানালেও উত্তর পাবেন, সমস্যা নেই। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাই তো বললাম। আমি দেখি আর কোনো কোয়েশ্চেন আসছে না। ভিডিওটা 35 মিনিট হয়ে গেছে। যাক, আল্লাহ ভরসা। হ্যাঁ, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।